ভারতের গণমাধ্যম ও দেশটির উগ্রবাদী সংগঠনগুলোর বাংলাদেশ বিরোধী অবস্থান এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনও করছেন তারা। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বাংলাদেশি পণ্য কিনতে উদ্বুদ্ধকরণের এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য কায়েমের চক্রান্ত করছে। প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোয় রিপাবলিক বাংলা, ক্যালকাটা নিউজ সহ আরও কয়েকটি ভারতীয় গণমাধ্যমের তীব্র নিন্দা জানান রিজভী। একই দিন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। দেশে স্থিতিশীলতার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন। এ সময় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিরোধী সব চক্রান্ত প্রতিহতের ডাক দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ শীর্ষক আলোচনা সভায় আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ভারত সরকার সবচেয়ে বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। দিনাজপুরে অপর এক অনুষ্ঠানে বিএনপি আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্র চলছে, তবে দেশের শান্তিপ্রিয় মানুষ কোনো উস্কানিতে পা দেয়নি। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।